হঠাৎ করে একটা শব্দ হলো। তা আমরা আর বেরোইনি, ভাবছি যে হয়তো বা কোনো ভ্যান বা গাড়ির চাকা বাস্ট হয়েছে এরকম একটা শব্দ। পরে দেখি যে লোকজন দৌড়াচ্ছে, ওইখানে চিল্লাপাল্লা শুরু হয়েছে। তখন আমরা বেরোয় সামনে এসে দেখছি যে ওখানে লোকজন। পরে আমরা তো গেট ছেড়ে যাইতে পারি নাই, ওদিকে কি হয়েছে আমরা ওদিকে আর দেখতে পারি নাই। প্রতি নির্বাচনের আগে একটা যে কোনো একটা ঘটনা অকারেন্স হয়। এখন কিছু লোকের কাছে তো অনেক, বাংলাদেশের মানুষ তো সব খারাপ না, বাংলাদেশের সমস্ত মানুষ আছে, কিছু লোকের কাছে যদি জিম্মি হয়ে থাকে তাহলে এটা খারাপ। এটা প্রশাসন দেখতে হবে, এটা প্রশাসনের খেয়াল রাখতে হবে। সমস্ত প্রশাসন যেন কিছু লোকের কাছে যেন বাংলাদেশের জিম্মি হয়ে না থাকে, 1 নম্বরে। 2 নম্বরে, প্রতিটা নির্বাচনের আগে একটা কিছু অকারেন্স, কিছু মানে একটা মারামারি, এই এই কি বলার এই করার জন্য, একটা ক্ষমতার জন্য ক্ষমতান্তর হয়ে কিছু লোকে এটা হালকা পাতলা এটাই হয়। তবে এটা ভালো করে করতে হবে যেন মানে ধরতে পারে পুলিশ প্রশাসন, এবার কাজ করতে হবে সিআইডির মাধ্যমে, যে কোনো মাধ্যমে যেন তার শনাক্ত করতে পারে। সামনে যে ইলেকশন, এতে মানুষ সবাই আতঙ্ক আছে যে কোন সময় কি ঘটে কি হয় কিছু বলা যাচ্ছে না। এটা কিছু পরিকল্পনা চলতেছে, নির্বাচন যাতে বানচাল হয়, হয়তো এইরকম একটা পরিকল্পনা চলতেছে। তো অবশ্য বাংলাদেশের মানুষ মনে হয় সেই পরিকল্পনা গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ সন্তুষ্টভাবে নির্বাচন করবে, সেই আশাবাদী সবাই। এই যত ষড়যন্ত্র হোক, এই ষড়যন্ত্র কোনো বাধা দিয়ে রাখতে পারবে না। এই নির্বাচন হবে ইনশাআল্লাহ। নির্বাচন সামনে, এটা তো একটা অশনি সংকেত। এবং তার মতো এত মানে তিনি সবসময় অন্যায়ের বিপক্ষে থাকেন, তার মতো একজন মানুষ যখন এরকম হামলার শিকার হন, তখন আমরা যারা সাধারণ মানুষ আমাদেরও জীবন নিয়ে একটু শঙ্কার মধ্যে থাকতে হয়। তো এটা নিশ্চয়ই একটা অশনি সংকেত। তখন দেখি কি এই জগতে মুখে থেকে শুনতেছি যে এইখানে গুলি করছে। হ্যাঁ, এই সময় আমি 2:30 বাজে আমি এই জায়গায় আইছি, বাদ দিয়া তারপরে এদিকে আয়া খাড়াইয়া দেখি কি পুলিশের গাড়ি আইছে, দুইটা আইছে। প্রথমে আইছে দুইটা, তারপর পরে আইছে আবার এদিক দিয়ে একটা আইসা, তারপরে এটি দেখছে পুলিশরা, এগুলি দেখছে, এগুলি করছে। ছেলেটা খুব ভালো ছিল না, আমগোর সাথে কথা বলছে, এখানে চা খাইতো, এখানে খাড়ায় নামাজ পড়ে। এইভাবে মারাটা উচিত হয় নাই। এই যে এই কাজগুলো হইতেছে, এগুলা আর কি দ্রুত যারা করছে আর কি দ্রুত আইনের আওতায় আনা হোক।